বীজপুর থানা কাছাপাড়া পুরসভা ৪ নম্বর ওয়ার্ডে কাছাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে এক টোটো চালককে মাথায় পিস্তলে বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মদ্যপ দুষ্কৃতীর বিরুদ্ধে। হ্যাঁ, এখানে মানে ওনাকে তখন দিয়ে ধরা করছিল, ওনাকে গালাগালি খিস্তি দিচ্ছে। তারপরে বললো কে খিস্তি দিছিল, ছেলেটাকে গুলি করেছে। হ্যাঁ, যে ছেলেটাকে গুলি করলো, কে নাম কি? ছেলেটার নাম ছিল নেপাল, নাম জানি না। এখানে ঘোরাঘুরি করছিল, গুলিটা ফায়ারিং করে কি নাম ছিল? ছেলেটা ছিল নাম যে গুলি করেছে কার নাম, তার নাম কি? আচ্ছা, কোথাকার জানো না? আচ্ছা, যাকে গুলি করেছে সে কে? আমাদের কি নাম ওর? নেপাল। আচ্ছা, ও গুলি করেছে। কোন রাউন্ড গুলি চলেছে? দুটো ফলস, একটা ছিল ফল্ট, দুটো ফলস হয়েছে, একটাই ফায়ারিং হয়েছে। ও এখন কেমন আছে? এখন আমরা জানি না, হাসপাতালে নিয়ে গেছে ওকে, এবার আসুক। এখানে কানে পড়ে লেগে গেছে, কি হয়েছে ঘটনাটা হয়েছে, আমি সারাদিন আমাদের এখানে পুজো করা ছিল, দুপুরবেলা আমরা বাড়িতে ছিলাম, তো বাড়িতে ছিলাম, দুপুরবেলা খাওয়া টাওয়া করলাম, করে টোরে বাড়িতে ঘুমাইছিলাম। সন্ধ্যাবেলা আমার পাড়ায় একটা প্যাসেঞ্জার ভাড়া ছিল, বা আমার বোনই হয়, তাকে আমি নাগদা ছেড়ে এসেছি এখানে বাড়িতে 8টার সময়, 8:15-20 বাজে। বাড়িতে ছেলের সাথে একটু খেলাধুলা করলাম। 9টার সময়, 9:30টার সময় আমি স্ট্যান্ডে গেলাম। মনে পড়ে গেল যে বছরকারি পুজো আছে, বিশ্বনাথ পুজো, যাই একটু স্ট্যান্ডে, না গেলেও খারাপ ভাববে। স্ট্যান্ডে গেলাম, যাওয়ার পরে আমি দুটি ভাড়া মারলাম। 10:15-তে কৃষ্ণনগর আছে, ওর মধ্যে কৃষ্ণনগর ঢুকলো আপে, প্যাসেঞ্জার এসছে, 4টে প্যাসেঞ্জার আমার গাড়িতে বসেছে। আমি একটু গল্প করতে লাগলাম যে কে থাকবে রাত্রিবেলা স্ট্যান্ডে, না থাকবে। তারপরে একটা প্যাসেঞ্জার এসছে, আমি বললাম তাহলে এক কাজ কর, তুই একজন প্যাসেঞ্জারগুলো নিয়ে যা, আমি বাড়ি যাবো, শরীরটা আমার অসুস্থ লাগবে। এটুকু বললাম, প্যাসেঞ্জারটাকে নিয়ে নিল, নিয়ে চলে গেল। যাবার পরে আমি কথা বলতে লাগলাম যে দাদা কি রাত্রিবেলা এখানে কজন থাকলে ভালো হবে, এইটুকু কথা বললাম। একটা দুষ্কৃতী কোথার থেকে আসলো, তাকে চিনিও না জানিও না, বিখ্যাত দেখতে, বেশি গালাগালি করলো, আর ম্যাশিং নিয়ে আমাকে টানলো, দুবার ট্রিগারও টাপলো। আমার গায়ে গুলি তো বেরোলোই না, আর আওয়াজ হলো ফটাস ফটাস করে। আমি ভাবলাম যে না, আমি জীবনটা বেঁচে গেল। ওর সাথে ধাক্কাধুক্কি করে আমি পালাতে লাগলাম, আমাকে পিছন দিয়ে বন্দুকের বাটটা দিয়ে মারলো, মাথা ফেটে গেল। আর ভায়া সেক্রেটারি শুধু আমার গলির মধ্যে পালিয়ে গেলাম। যাওয়ার পরে চিল্লাচিল্লি হলো, হওয়ার পরে বাইরে বেরোলাম, আমাকে বাইরে নিয়ে গেল। তারপরে দিক দিয়ে কাকা আসছে, পুলিশ প্রশাসন আসলো, কি হলো, বললো যে এই ব্যাপার, নেপালকে গুলি দিয়েছে, কিন্তু গুলি লাগেনি, গুলি চালায় বেরোয়নি একটাও। আমাকে পুলিশ প্রশাসন হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আবার ওখানে ট্রিটমেন্ট করে স্ক্রিন করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাড়ির সামনে আসলো, আমাকে রাখলো, বললো দুষ্কৃতীটা ধরা পড়ে গেল, আমবাগানের দিকেই পালিয়েছিল, আমবাগান থেকে নাকি ওকে ধরা হয়েছে। আমি অনেক আতঙ্ক, এখন জানি না কি হবে পরবর্তী গেলে। আপনার নাম? আমার নাম নেপাল দাস। বলছি, আপনাকে গুলি করার আগে ও যে ঘটনাটা ঘটেছিল, যে রামাশঙ্কর গিরি, তার সঙ্গে ঝামেলাও হয়েছিল। তা আমি এসব বিষয়ে আমি জানি না, কোনো কিছু জানি না। আচমকায় আমি গেছি বাড়ির থেকে 9:15-20 থেকে 9:30টার মধ্যে আমি স্ট্যান্ডে গেছিলাম, দুটি ভাড়াও মেরেছি। ওনাকে চিনতে পেরেছিলেন? আততায়ীকে চিনতে পেরেছিলেন? না, ও মানে লাইটের মধ্যে এইভাবে আসলো, কালো ছেলেটা দেখতে, কালো গেঞ্জি, মাথায় এরকম একটা পাকড়ি বাঁধা আছে, সাদা রঙের হোয়াইট কালার। এসেই পরে আমাকে কোনো কথা নেই, আমি ওকে বলছি দাদা আমার কি ভুল, কি আমি তো কোনো কারোর সাথে ইয়ে নেই, ক্ষতি নেই, কোনো ঝামেলা নেই। আমি তো টোটো চালাই, রাত্রে আমি 11:30 12টার সময় বাড়িতে আসি, কারোর সাথে কোনো ঝামেলা নেই আমার। এটা কেন মনে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এটা কী নিয়ে হচ্ছে না হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হঠাৎ আমার উপর এরকম আক্রমণ হয়ে গেল। আমি গরিব মানুষ, টোটো চালাই, আমি জানি না। দেখুন, পশ্চিমবাংলার সমেত ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে। একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে, আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া, তাদের সমস্যা আছে। ওদেরকে বা তোলা দিতে হবে, আর নালে গুলি খেতে হবে। রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে
তৃণমূলের লোক, ও তৃণমূলে 1 নম্বর লোক, তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে। কেন? ব্যবসা করছে। এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে, না দিলে গুলি খেতে হবে। ওই হয়েছে কালকে ওর উপরে ঘটনা ঘটেছে। 3 রাউন্ড কেন, প্রাণে বেঁচে গেছে, নাহলে ওকে মেরেই দিত। বাংলাকে আসান তো পুলিশ করে রেখে দিয়েছে। বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে, আর তো কেউ নেই। সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে, আর তৃণমূলে গুন্ডা না পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে। যেখানে আরজি করে একজনকে খুন করা হলো, প্ল্যানিং খুন করা হলো, তাকে কোথায় বিহাইন্ড দ্য বার রাখবে, মানে বারে ঢোকাবে, জেলে ঢোকাবে, তো সেখানে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।